পাঙ্গাস মাছটা অনেকেই বলে তাদের কাছে ভালো লাগে না। আজকে এমনভাবে রান্না করে আম্মু আপনাদেরকে দেখাবে, যারা জীবনেও পাঙ্গাস মাছ খায় না তাদের কাছেও এটা ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে খুবই দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন রেসিপির সব প্রিপারেশন এখানে নেওয়া হয়ে গিয়েছে। যা কিছু লাগবে সব কিছুই আমরা এখানে নিয়ে নিয়েছি। শুকনো মরিচ, তারপর কিছু ধনে, জিরা, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। রসুন নিয়ে নিয়েছি। তারপর আজকে পাতা, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, পাতা নিয়ে নিয়েছি। তারপর মাছ তো নিয়েই নিয়েছি। আর এদিকে আমরা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তারপর রসুনটাও দিয়ে দিয়েছি। এগুলোকে আমরা একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিব। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে আমরা যে গোটা ধনেটা নিয়েছি সেটা আমরা এখানে অ্যাড করে দিব। তারপর এগুলোকে আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপর আমরা এখানে যে জিরাটা নিয়েছি সেটাও অ্যাড করে দিব। এগুলোকেও একটু আর কি ভালো করে ভেজে নিতে হবে। তো সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আমরা এগুলো ডিরেক্ট আমাদের পাটায় নিয়ে নিব। তো এখন আমরা আমাদের পাটার মধ্যে কিছু বাটাবাটি করে নিব। আমরা যা কিছু ভেজেছি সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমরা এখন এগুলোকে বেটে নিব। খুব সুন্দর করে বেটে খুব সুন্দর একটা বাটা মশলা তৈরি করে নিব আর কি। তৈরি করার পর এই মশলাটা কি যে টেস্টি লাগে আপনি রান্না করার পর সেটা বুঝতে পারবেন। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও চাইলে আপনারা এখানে ভেজে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের বাটা মশলাটা কিন্তু প্রায় রেডি। এটাকে একটু আমরা মানে দুই একবার বেটে নিব যাতে খুব সুন্দর করে মিহিস একটা মশলা এখানে তৈরি হয়। তারপর এখানে আমরা একটা লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি। এটা আমাদের মাছের মধ্যে দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে তারপর আমরা আবার এই মাছটাকে খুব সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিব। তো মাছটা নিয়ে আমরা ডিরেক্ট আমাদের মশলার মধ্যে নিয়ে নিব আর কি। এবার এই প্রত্যেকটা পিসের মধ্যে মশলাটা খুব সুন্দর করে আমাদের লাগাতে হবে। খুব সুন্দর করে প্রত্যেকটা পিসের মধ্যে মশলাটাকে মাখাতে হবে। খুবই ইজিলি, খুবই মজা করে এই রেসিপিটা তৈরি করা যায় জাস্ট মাছটা নিয়ে। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। জাস্ট মাছটা নিয়ে এসব ঘরোয়া মশলা তৈরি করে খুবই টেস্টিভাবে মাছটাকে খাওয়া যায়। তো আমরা এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা দিয়েও এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমরা কিছু রসুন আর কি একদম কুচি, 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 কুচি করে লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। সেটাও আমরা এটার সাথে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। সব শেষে একটু তেল হাতে নিয়ে আমরা এই মাছটার সাথে আবারও সুন্দর করে মাখিয়ে নিব। এবার শেষ হলো আর কি আমাদের এই মাছ ম্যারিনেশনের পর্যায়ে। খুবই মানে মশলাটা এত টেস্ট নিয়ে আসবে এই মাছের মধ্যে, আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। তো তারপর আমরা এখানে পাতা নিয়ে নিয়েছি। আপনাদের আশেপাশে মানে আপনাদের কাছে যেই পাতা থাকে যেটা আপনারা এর মধ্যে দিতে চান সেটা দিয়েই এটাকে মুড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো শাক দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমরা এটাকে এরকম মাছের সাথে মাছের উপর একদম মুড়িয়ে সুন্দর করে মাছটাকে প্যাকেট করে ফেলেছি আমরা।
আপনারা চাইলে এটাকে সুতা দিয়েও আর কি প্যাকেট করতে পারেন, এভাবে বেঁধে নিতে পারেন। আমরা এটার ভিতরে একটা নাগামরিচ নিয়েছি, যেটাকে স্লাইস করে 4টার মধ্যে 4টা করে স্লাইস দিয়ে দিব। ভাই রে ভাই, এত সুন্দর একটা নাগামরিচের ফ্লেভার এটার থেকে আসে। জাস্ট আপনারা এক একটা খুলবেন আর দেখবেন যে একদম নাগামরিচের ফ্লেভারে মৌ মৌ করছে। তো প্রত্যেকটাই আমরা এভাবে সুন্দর করে লাগিয়ে একটা কাঠি দিয়ে সেট করে নিব। আপনারা চাইলে সুতা দিয়ে এটাকে পেঁচিয়ে খুব সুন্দর করে সেট করে নিতে পারেন। তারপর আমরা এখানে চুলায় আবার একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা এবার 4 পিসই খুব সুন্দর করে মানে বসিয়ে দিব এখানে। আস্তে আস্তে দেখবেন এগুলো ফ্রাই হতে থাকবে, মাছটাও ভিতরে খুব সুন্দরভাবে আস্তে আস্তে রান্না হয়ে যাবে। আমরা 4টাই একসাথে দিয়ে দিয়েছি, আর যে মশলাটুকু পাটার মধ্যে ছিল সেগুলো আমরা উপর দিয়ে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমরা ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে এগুলোকে সুন্দর করে কুক হতে দিব। একটু পর পর আবার দেখতে হবে, ঢাকনা দিয়ে ভুলে গেলে চলবে না। একটু পর আমরা আবার এগুলোকে দেখে খুব সুন্দর করে উল্টিয়ে দেবো। তো এখন আমরা এই ঢাকনাটা উল্টে এগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে দিব। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা আরো কত সুন্দর হয়ে গিয়েছে, ঢাকনাটা উল্টানোর পর দেখছিলাম। তো এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম আমাদের যেই মাছটা সেটা একদম রান্না হওয়া পর্যন্ত আমরা এটাকে এভাবে উল্টে পাল্টে নেব। আর দেখবেন যে যে পানিটা এখন আছে সেটা একদম শুকিয়ে যাবে, একদম গায়ে গায়ে একটা মানে মশলা তৈরি হবে আর কি। আর সেটা খেতে কি যে টেস্টি, আর মাছটাও ভিতরে এত সুন্দর কুক হয়, মানে খুবই একদম মাছের ভিতর মশলা ঢুকে একদম খুবই টেস্টি একটা মাছ হয়, আর ফ্লেভারটাও খুবই সুন্দর হয়। তো কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটা কিন্তু হয়ে গিয়েছে, আর যে মশলাটা সেটা একদম ভাজা ভাজা টাইপের হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে নিব, আর সাথে সাথেই একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো আমরা এখানে সুন্দর করে এক বাটি ভাত নিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য আরেকটু সুন্দর করে এই বাটির মধ্যে ভাতটা সার্ভ করা হয়েছে। তারপর আমরা এটার উপর এক পিস, কি বলবো, এটা একদম মাছ না, একদম মাংস বলতে পারেন, এটা এতটা টেস্টি লাগে, ভাতের উপরে নিয়ে নেওয়া হয়েছে। দেখতে এতটা লোভনীয় লাগছিল, আর মানে দূরে বসেই এত সুন্দর একটা ফ্লেভার আসছিল এটার থেকে। এখন হচ্ছে এটা টেস্ট করে দেখার পালা। এই মশলাগুলো মেখে খেতে কি যে লাগছিল, মাছটা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গিয়েছে। আমরা একদম গরম গরমই এটাকে গরম ভাত দিয়ে সার্ভ করে টেস্ট করে দেখেছি। আম্মুরও কিন্তু নর্মালি পাঙ্গাস মাছ পছন্দ না, তারপরও আম্মুর কাছেও আম্মু বলছিল এটা খুবই টেস্টি লাগছে, মানে খুবই মজা লাগছে, মনে হচ্ছে না এটা মাছ, একদম মাংস মাংস একটা ফ্লেভার দিচ্ছে। আর আমি নর্মালি কোনো মাছেরই অত একটা ফ্যান না, আমার কাছে এটা অনেক মজা লেগেছে, অনেক মজা লেগেছে। আর নাগা মরিচের কি যে একটা ফ্লেভার আসছিল, মানে যখনই আপনি পাতাটা খুলবেন দেখবেন যে পুরো একদম নাগা মরিচের ফ্লেভারে মৌ মৌ করবে। আর কথা হচ্ছে যে মাছই আপনারা পছন্দ করেন সেটাই আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন, আরও বেশি ভালো লাগবে। আর যে মাছ পছন্দ করেন না সেটাও আমার মনে হয় এভাবে খেলে খুবই ভালো লাগবে, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে, আমিও এই মাছের এখন ফ্যান হয়ে গিয়েছি বলতে পারেন। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দর করে এখানে রান্না হয়েছে। তা আপনারা যারা রেসিপিটা দেখছেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হচ্ছে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আম্মু এখানে নিজে খাচ্ছিল আর ক্যামেরাম্যানকেও খাইয়ে দিচ্ছিল, কারণ আমি ক্যামেরা ধরে আর এটার লোভ সামলাতে পারছিলাম না, আমার ইচ্ছা করছিল আমি এখনই খাই। তা আম্মু সাথে সাথে আমাকে আরও এক পিস দিল। তা আমি খেয়ে আমার কাছে মানে এত টেস্টি লেগেছে।
সো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। যাতে এরকম সুন্দর নতুন রেসিপিগুলো আপনারা সবার প্রথমেই পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।